জাকের আলী লড়াই করলেন। ঘরের মাঠে জাকের পারফর্ম করবেন সেটা প্রত্যাশিতই ছিল। টেস্টে জাকেরের সাম্প্রতিক ফর্মও তার পক্ষেই কথা বলে। বেশিরভাগ টেস্টে জাকের একাই লড়াই করেন টেল এন্ডারদের সঙ্গে নিয়ে। তবে এখানে রয়েছে একটা শুভঙ্করের ফাঁকি, তার লড়াইয়ের ধরন প্রশ্নবিদ্ধ। একটা লড়াকু অর্ধশতক করলেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে, শেষ দিকে হাত খুলে মারলেনও, কিন্তু তবুও কোথাও একটা তার পরিকল্পনার গলদ পরিলক্ষিত হয়েছে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে। জাকের আলী অনেক আগের দিন অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্তর সাথে, কিন্তু দিনের দ্বিতীয় বলে শান্তর আবার কাণ্ডজ্ঞানহীন শট সিলেকশন। অপ্রয়োজনীয় এক পুল শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফিরলেন শান্ত। তার উইকেটটি ছিল দলের পঞ্চম উইকেট, অর্থাৎ জাকের ছিলেন ব্যাটারদের শেষ জুটির একজন গুরুত্বপূর্ণ অংশ। এরপর মিরাজ এলেন, তিনিও ফিরে গেলেন। এখন টেল এন্ডারদের সাথে নিয়ে দলের সংগ্রহ বাড়ানোর কাজই ছিল জাকের আলী অনেকের, কিন্তু এখানেই বরং গলদের সূত্রপাত। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে 22 গজের দায়িত্ব নিতে হয়। দলের উইকেটগুলো বাঁচিয়ে রাখতে নিজেকে যতটা সম্ভব স্ট্রাইক প্রান্তে রাখতে হয়, কিন্তু জাকের এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি বারংবার টেল এন্ডার ব্যাটারদের পাঠিয়েছেন স্ট্রাইক প্রান্তে, এমনকি হাসান মাহমুদকে তো রীতিমতো ওভারের শুরুর দিকেই স্ট্রাইক হস্তান্তর করেছেন জাকের। তার ফলে পরবর্তী 45 রান নিতে নিতেই সাজঘরে পুরো বাংলাদেশ দল। এর মধ্যে যদিও হাসান বেশ দৃঢ়তার পরিচয় দিয়েছেন, 58খানা বল তিনি খেলেছেন, কিন্তু এই পরিস্থিতি বিবেচনায় এর অর্ধেক বলও মোকাবেলা করবার কথা নয় হাসানের। সেই দায়িত্বটা বরং জাকেরের ওপরই বর্তায়। নিজের উপর থেকে দায়িত্বের চাপ কমাতে গিয়ে নিজেও হতাশ হয়েছেন তিনি। টেল এন্ডার ব্যাটারদের স্ট্রাইক প্রান্তে পাঠিয়ে তিনি তাসের ঘর অবলোকন করে গেছেন আরেক প্রান্ত থেকে। খালেদ আহমেদের বিদায়ের পর তো নিজের ব্যাট ফেলে দিয়ে হতাশাও ব্যক্ত করলেন, কিন্তু তাতে তো আর পরিস্থিতি বদলে যায় না। শেষ উইকেট হিসেবে নাহিদ রানা 22 গজে আসার পর বড় শটের পথ বেছে নিয়েছেন জাকের। তাতে করে অল্প বিস্তর রান জমা হয়েছে বাংলাদেশের স্কোর বোর্ডে। তবে প্রতিকূলতা ডিঙিয়ে 111 বলে জাকেরের 58 রানের ইনিংসটিও খানিকটা প্রশ্নবিদ্ধ হলো স্রেফ তার অ্যাপ্রোচের কারণে। তবে সান্ত্বনার কথা, অন্যান্য ব্যাটাররা যেখানে ক্রিজে টিকতেই পারছেন না, সেখানে জাকের অন্তত কিছু রান তো করছেন, লড়াই করছেন, বোলারদের লড়াই করবার পুঁজি এনে দিচ্ছেন। যদিও তাতে করে বাংলাদেশ ম্যাচ জিততে পারছে না, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও লজ্জায় মাথা কাটা পড়ছে। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।